বেটা থরসব বিল্লার লইয়া কথা কস বেটা, তুই থরসব বিল্লার সম্বন্ধে জানোস বেটা? দেখ, সাইমনের জন্য 10 লাখ টাকা বাস করলো কিভাবে দেখছিস বেটা? দেখে শিক্ষা নেই। আর ওই লোকের নামে বেটা তোরা বিভ্রান্তি ছড়াস, ওই লোকের নামে তোরা নানান কথা কস। ওই লোকের যে মনটা, সেই মনটার মতো তোদের মন হবে না। কারণ তোরা তো জানোস খালি নিজের স্বার্থ। ওই কিন্তু স্বার্থ খুঁজে না, ওই মানুষের সেবা করার জন্য উঠে পড়ে লেগেছে। আবার কিছু লোকজন আছে, সবাই কিন্তু ওনাকে উৎসর্গ করে কথা বলে যে ওই খারাপ, ওই ভালো না, ওই কি করছে, এই সেই করছে। ভাই 100 টাকা বই বিক্রি করে, বইয়ের জন্য কিন্তু অনেকে অনেক কথা বলছে। তাই বলে এই না যে তার কিন্তু মানবতা উড়ে যায় নাই, সে এখনো কিন্তু মানুষের কাছে মানবতার পেরিওয়ালায় হয়ে আছে। তাই আমি বলি যে ভিডিওটা যারা দেখবেন তারা সেই বিল্লাল ভাইয়ের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন। আর আমি বলি যে বিল্লাল ভাই, আপনি যদি পারেন, আমার গাজীপুরে আছেন, আপনাকে আমি সম্মান দিয়ে মানবতার পেরিওয়ালা হিসেবে আপনাকে গ্রহণ করে নেব। আর আমাদের এখানে আপনার অনেক ভক্ত আছে, আর আমি নিজেও আপনার অনেক ভক্ত। হয়তো আমার প্রোফাইলটা আপনি প্রবেশ করবেন, প্রোফাইল কিন্তু ঘুরে দেখবেন যে আপনার মতো আমিও কন্টেন্ট তৈরি করি। কিন্তু একটা কথা বলছি, যারা এই বিল্লাল ভাইকে নিয়ে কুরুক্তি করেন, উল্টাপাল্টা কথা বলেন, শুধু একটা দিক দেখবেন। আপনার 5টা দিক মানুষের ভালো থাকে না, একটা না একটা দিক খারাপ থাকে। তাই বললে 4 দিক কিন্তু খারাপ না। হয়তো একদিক খারাপ হয়েছে, সবাই ধরে নিয়েছেন গাছের পাতা বিক্রি করে, বইয়ের পৃষ্ঠা কম, স্বল্প টাকার বই বিক্রি করে, কিন্তু তা কিন্তু সঠিক না। একটা বইয়ের কিন্তু খরচ আছে, আর সেই খরচটা করার জন্য সে 1000 টাকা নিতেছে। ওই বইটা কারা কিনতেছে? যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমার মতো আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটর, তারাই কিন্তু বইটা কিনতেছে। তাই বলে এই না যে বইয়ের থেকে সে শত শত টাকা লাভ করতেছে। শুধু একটা কথা মনে রাখবেন, বিল্লাল মানবতার ফেরিওয়ালা। আজকে আপনি বিপদে পড়ছেন, আমি বিপদে পড়ছি, সেই বিল্লালের মতো যদি কেউ বিল্লাল থাকে, তাহলে আপনার জীবনটা অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার জীবনটা ভালো হবে। তাই বলি মানুষের মানবতা নিয়ে কখনো খেলা করেন না। যদি পারেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।